নমস্কার বন্ধুরা, মৌপ্রিয়ার পরিবারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজকে শুক্রবার, সকাল এখন 7টা। তো আমরা বেরিয়ে পড়েছি আজকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। মায়ের ওখানে আজকে পুজো দিতে যাব। পাপানো সকাল সকাল রেডি হয়ে গেছে। গুড মর্নিং বলো। গুড মর্নিং। চলুন তাহলে আজকে সারাদিন আপনারাও আমাদের সাথে থাকুন। এই আমরা পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। এসেই দেখি পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে, অটো থেকে নামতেই দেখি বৃষ্টি ঝিপঝিপ ঝিপঝিপ শুরু হয়ে গেছে। তো সকালের তো মেঘলা ওয়েদার দেখে আমরা আবার দুটো ছাতা বহন করে এনেছি, কারণ বর্ষাকাল কখন বৃষ্টি পড়ে। যাক, ছাতাটা আমাদের কাজে লেগে গেল। এই যে বাবা আর ছেলে ছাতার নিচে। সপ্তাহের মাঝেই আমরা একটি দিনকে বাছাই করে নিয়েছি, যেহেতু ছুটির দিনগুলোতে দক্ষিণেশ্বর বেলুড় মঠে খুব ভিড় হয়, সেহেতু আমার বাচ্চা যেহেতু ছোট, তাই কিন্তু আমরা এই সপ্তাহের মাঝখানেই একটা দিন বাছাই করে নিলাম। শিয়ালদা স্টেশন তো ভিড়, সবাই সবার কাজকর্মে যাওয়া নিয়ে ব্যস্ত, আর সেই দিনটাকেই আমরা বেছে নিলাম নিজেদের ছুটি কাটানোর জন্য। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আমরা অপেক্ষা করছি ট্রেনের জন্য, কিন্তু বোর্ডে কিন্তু এখনও ট্রেন দেয়নি। কত নম্বর প্ল্যাটফর্মে দেবে জানি না, দেখতে হবে। তবে আপনারা যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকেন, যারা আর কি দক্ষিণেশ্বরে কখনো আসেননি, তাদের জন্য খুবই সহজভাবে পৌঁছাতে যাতে তারা পারেন, তাদের জন্য ছোট্ট কিছু কথা। যারা আপনারা হাওড়া থেকে আসবেন, তারা হাওড়া স্টেশনে নেমে সেখান থেকে শিয়ালদাগামী যে কোনো বাস ধরে আপনারা শিয়ালদা স্টেশন নেমে সেখান থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ডানকুনি লোকাল ধরে আপনারা খুব সহজেই পৌঁছে যেতে পারবেন দক্ষিণেশ্বর। তবে হ্যাঁ, ডানকুনি লোকাল ছাড়া কিন্তু অন্য কোনো ট্রেন দক্ষিণেশ্বর যায় না। এই একটাই ট্রেন আছে, তবে এই ট্রেনটা 1 ঘন্টা অন্তর অন্তর থাকে। আর দুপুর টাইমে 1.5 ঘন্টা অন্তর একটা আছে। তারপরে আবার যেরকম সকাল টাইমটা ঘন ঘন কয়েকটা ট্রেন আছে, কিন্তু দুপুর টাইমটা বেলা 12টার পরে কিন্তু ট্রেনটা একটু কম আছে। তাই সেই টাইমটা একটু মেনটেন করে আপনারা আসবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। আর যারা শিয়ালদা থেকে আসতে চাইবেন, তাদের তো বলাই রইল যে হাওড়া থেকে শিয়ালদা আসতে হবে, সেরকমই শিয়ালদা থেকে একটাই ট্রেন ডানকুনি লোকাল। তা আমরা দক্ষিণেশ্বর পৌঁছে গেছি। আমরা স্টেশন থেকে বেরিয়ে স্কাইওয়াক ধরে হেঁটে চলেছি। তবে স্কাইওয়াক হওয়াতে অনেকটাই সুবিধা হয়েছে যে নিচে যে গাড়ি ঘোড়ার জামটা, এটা আমরা এড়াতে পারি, কারণ ছোট বাচ্চা নিয়ে গাড়ি ঘোড়ার রাস্তা দিয়ে যাওয়াটা খুবই অসুবিধাজনক। এই স্কাইওয়াকটা হওয়াতে সাধারণ যারা পথচারী, তাদের জন্য কিন্তু খুবই সুবিধা হয়েছে দক্ষিণেশ্বরের মন্দিরের গেট পর্যন্ত পৌঁছানোর জন্য। মন্দিরে আমরা পৌঁছে গেছি, আর আমাদের পুজোও দেওয়া হয়ে গেছে। তো এবছর দেখছি তুলনামূলক ভিড় অনেকটাই কম। সকাল সকাল যেহেতু এসছি, সে কারণেই হয়তো বা ভিড়টা কম। ভিড় কম থাকাতে খুব ভালোভাবে মায়ের দর্শন পেলাম এবারে। দেখে তো পুরো মন ভরে গেল, কারণ প্রত্যেক বছরই আসি আর প্রচুর ভিড় থাকে। ভিড়ে দাঁড়িয়ে লাইনে অনেকক্ষণ ধরে ভালো মতো দেখাও যায় না মাকে। তো এবছরটা যেন পুজো দিয়ে খুব শান্তি পেলাম। এবার আমরা এখান থেকে বেরোলাম বেলুড় মঠের উদ্দেশ্যে। এই যে আমরা লঞ্চে উঠে গেছি। এখন তো নৌকো আর চলে না, অনেক বছর হয়ে গেল। তো আমরা কিন্তু লঞ্চে করেই পাড়ি দিলাম বেলুড় মঠের উদ্দেশ্যে। এত ভালো লাগছে, আর ছেলে তো আমার খুবই খুশি, কারণ ও প্রথম লঞ্চে উঠলো এবার। তো ওর তো আনন্দের শেষ নেই, নানান ধরনের প্রশ্ন বাবা মায়ের কাছে করেই যাচ্ছে। আর ওর প্রশ্নের উত্তর দিতে দিতেই কিন্তু আমরা প্রায় বেলুড় মঠের দিকে পৌঁছে যাচ্ছি। প্রতিদিনের সংসারের নানান ধরনের কাজকর্মের পর যখন এরকম একটা দিন ছুটি পাওয়া যায়, শুধু বাচ্চাদের কেন, বড়দেরও কিন্তু আনন্দের শেষ থাকে না। চারিদিকের অপরূপ দৃশ্য উপভোগ করতে করতেই আমরা কিন্তু প্রায় পৌঁছেই গেছি। আর কিছুক্ষণের দূরত্বেই কিন্তু আমরা বেলুড় মঠে পৌঁছে যাব। দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠে যাওয়ার পথে যে লঞ্চগুলোতে আমরা যাই, সেই লঞ্চগুলো কিন্তু 30 মিনিট অন্তর অন্তর আসে। আর লঞ্চের ভাড়া জনপ্রতি 11 টাকা করে। এবারে আমার ছেলে দূরে আমাকে কিছু একটা দেখাচ্ছে, দেখি কি দেখাচ্ছে। বাড়ির মতন এই যে এরকম 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 এই আমরা ফেরিঘাটে পৌঁছে গেলাম।
এখান থেকে 5 মিনিট হেঁটে গেলেই কিন্তু বেলুড় মঠে আমরা পৌঁছে যাব। এই আমরা বেলুড় মঠের গেটের কাছে পৌঁছে গেছি। এখানে আপনাদের একটা বোর্ড দেখাচ্ছি, একটু পজ করে দেখে নেবেন বোর্ডটা, তাহলে বেলুড় মঠ কখন খোলে কখন বন্ধ হয়, হ্যাঁ এই জিনিসটা আপনারা এই বোর্ড থেকে জানতে পারবেন। আর এই ভেতরে আসার পরে এত সুন্দর শান্ত পরিবেশ, এত স্নিগ্ধতা, মানে বেলুড় মঠে আসলেই মনে হয় এই জিনিসটা পাওয়া যায়, শান্ত পরিবেশ, শান্তশিষ্ট পরিবেশ। এখন তো মন্দিরের ভেতরে নানান ধরনের নিয়মকানুন হয়ে গেছে, সব জায়গায় ছবি তোলা বা ফটো তোলা অ্যালাউ নয়। তো এই জন্যই যতটুকু সম্ভব আমরা একটু ক্যামেরাবন্দি করেছি। আর এটা হয়তো বা করাটাই স্বাভাবিক, কারণ কিছু কিছু জায়গা এমন আছে যে যেখানে গিয়েই সেই সমস্ত জায়গাকে উপলব্ধি করাটাই মনে হয় আনন্দের। কারণ বাড়িতে বসে ফোনে বা টিভিতে সেই সমস্ত জায়গাকে কিন্তু মন থেকে উপলব্ধি করা কখনোই সম্ভব না, সেগুলো জায়গায় না যাওয়া ছাড়া। দক্ষিণেশ্বরে তো পুজো দেওয়া হয়ে গেছে, আর বেলুড় মঠেও আমাদের ঠাকুর দর্শন হয়ে গেছে। এবার আমরা একটু মাঠে বসেছি, সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি, একটু বিস্কুট নিয়ে এসেছি বাড়ির থেকে, ওটাই পাপানকেও দেবো, আমরাও একটু খাবো। নাও দাঁড়াও। এই যে টোকেনগুলো দেখছেন এগুলো হচ্ছে বেলুড় মঠের অন্নভোগের টোকেন। আর এই যে দুটো ঠোঙা আমার হাতে রয়েছে, এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণদেবের প্রসাদ হিসাবে আমাদের দেওয়া হয়েছে। তবে এই টোকেন দুটো নেওয়ার জন্য আপনাদের বেলুড় মঠের ঠিক পেছন দিকটাই এই অফিসটা রয়েছে। এখানে আপনারা যে কটা টোকেন দরকার আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী আপনারা পেয়ে যাবেন। তবে এই টোকেনগুলোর কিন্তু কোনো নির্দিষ্ট প্রসাদ মূল্য নেই, আপনাদের যতটা ইচ্ছা ততটা আপনারা দিতে পারেন। মানে এটাকে হিসাব মতোই অনুদান হিসাবেই হয়তো বলা যায়, জানি না এটাকে কী বলে, মানে আমার ভাষাতে আমি অনুদানই বলছি। এবারে দেখি এই ঠোঙায় কী আছে। ও এই ঠোঙায় রয়েছে বাতাসা, শ্রীরামকৃষ্ণদেবের প্রসাদ। এটা আমরা কিছুটা খাবো আর বাকিটা বাড়ি নিয়ে যাব। ছেলে খোলা মাঠ পেয়ে পুরো দৌড়াদৌড়ি করা শুরু করে দিয়েছে। ওই যে কার পেছনে দৌড়াচ্ছে কে জানে, একটা পায়রা দেখেছিল, তারপর থেকে ওই যে দৌড় শুরু করেছে, ওকে থামানো মুশকিল আছে। ও গোল 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 ঘুরে বেড়াচ্ছে, দেখুন এদিকে। এইখানে গাছগুলোকে এত যত্ন সহকারে রেখেছে, প্রতিটা গাছ এত সুন্দর যত্ন করে। মানে ভেতরে আরও যে ফুল গাছগুলো রয়েছে সব জায়গায় ফটোগ্রাফি করা নিষিদ্ধ, তাই সব জায়গা দেখাতে পাচ্ছি না। এত সুন্দর করে গাছগুলোকে রাখা, মানে দেখে একদম মন ভরে যায়। কি করছো পাপা? এই যে পাটা দিয়ে কিছু বানাচ্ছি। এই দেখুন, পাপান কিন্তু এখানে এসে নিজের মতো খেলা শুরু করে দিয়েছে। আমরা মাঠে বসে আছি, 11:30টায় মন্দির বন্ধ হবে, আর তারপর থেকেই প্রসাদ মানে বিতরণ শুরু হবে। তাই আমরা এখানেই মাঠে বসে আছি। তো পাপান তো নিজের মতো খেলা করছে। বেলুড় মঠের ভেতরে এই প্রথম আমার প্রসাদ গ্রহণ, তো দেখে তো খুবই ভালো লাগছে। প্রায় কম করে না হলেও 1000-2000 লোকে কিন্তু একসঙ্গে বসে খেতে পারবে। এটাই কিন্তু একটা মানে খুবই ভালো পাওয়া, যাকে বলা যায় যে সকলে একসঙ্গে বসে খাওয়া। আর এখানকার প্রসাদ নিয়ে তো কোনো কথাই হবে না, মানে খেয়েই যেন পুরো মন ভরে গেল। আপনারা কিন্তু বেলুড় মঠে আসলে একবার অন্তত প্রসাদ গ্রহণ করে দেখবেন। তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। কিছু ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সকলের কাছে সাবস্ক্রাইবের অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন।